الفجر حتى تطلع الشمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. تدار محبة الشهيد جري فري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. जनाब सदर महतरम मुअज़्ज़ज़ उलमाए किराम, सम्मानित জেনারেল শিক্ষিত ভাই হল, মুরব্বী সাহেব হল, তরুণ বন্ধু হল, আর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার পর্দার আড়ালের মা ও বইন, আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে আপনার হামসায়ার মুসলমান হলর এদিয়া দিনের আলোচনার এক জলসার আয়োজন করাইছেন। আর আমরা দিনের কথাবার্তা শোনার লাগিয়া এখন পর্যন্ত জলসার পিন্ডাল আল্লাহর গড় মসজিদের ভিতরে যে বইতাম পারছি, এটাও আল্লাহ তাআলার এক মেহেরবানি। আল্লাহ তাআলার এই মেহেরবানির শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদের মানসে আর আওয়াজে মিল গাইছে না, তোরা জুড়ে কইন না আলহামদুলিল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, দিনত্তনে আলোচনা চলে, উলামায়ে কেরামে যথেষ্ট আলোচনা রাখছই। আমার আগে বাসখান্দির মুহাদ্দিস হযরত মৌলানা হাফিজ আলিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়ে আমার আগে আপনার সামনে দিনী লাইনে আলোচনা রাখছই। এর আগে উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত সাহেব আপনার সামনে আলোচনা রাখছই। এরপরে আর আমার লাগান এক বেখামায়ায় আলোচনার জায়গাও রয়েছে না, তবুও রুটিন হিসাবে কিছু সময় মাথা লাগে ও ফাকিরে আপনার সামনে বইছি। তবে টাইম কতটুকু ওখান আমারে আগে কইয়া দিলাইলে ভালো হইব। ইমাম সদর সব আমার টাইম শেষ হইতো হানো গিয়া বলো আইল কিছু টেলা হয়ে গেছে। আমার লগর রুটিনের আলোচনা আছিল 7টা তাকিয়া 8টা বাজবার আর 2 মিনিট মাত্র বাকি রয়েছে। এখন যদিন কইন 2 মিনিট তখন করিয়া বাদ দিলাইতাম তেও আমি রাজি, আমি বেজার নাই। আর যদিন কইন বলে সময় হবে আগুয়াইতাম আরো কত গানছে আরও আগুয়াইতাম, আমি হামনা হাত পাট্টি করি করছি, সময় বেশ যাইতো না করিয়া, সময় আগে বিবেচনা করিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার এই বিষয়ে দেওয়া হয়েছে আপনার সামনে আলোচনা করবার বিবাহ, তালাক, স্বামী স্ত্রীর সম্পর্ক ওটা নিয়ে আলোচনা করতাম। এই মর্মে আমি পবিত্র কোরআন শরীফের 4 নম্বর পারাত তাকিয়া সূরা নম্বর 4 তাকিয়া তিলাওয়াত করছি। আর হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া এক হাদিস শরীফ পড়েছি। লম্বা করতাম না, বাট্টি বাট্টি ভাষায় মাতিবার লাগিয়া আমি বাট্টি করিয়া খুতবাও পড়েছি। যেহেতু আমার বাদে আরও অতিথি সকল আসেন, সকলের সময় নির্ধারিত সময় দেওয়া আছে, এর কারণে বাট্টি বাট্টি মাতিমু। যে আয়াত আমি তিলাওয়াত করছি, আরবর মানুষের একটা বদ খাসলত আছে, তারা কোনো বেটা মানুষ মারা গেলে এই মানুষের যদি খালি মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তান থাকেন না, তাহলে মেয়েটা সমস্ত সম্পত্তির মালিক হয়। এই হিসাবে অনেক সময়ে কোনোজন মারা গেছেন, তার মেয়ে তার সম্পত্তির মালিক হয়েছে, মেয়ে ইগুরে আসলে তার দেখতে খাটের না, ওই গোষ্ঠীর কোনো একজন পুরুষ মানুষে এই মেয়েটারে শাদি করছে, যদিও মেয়েটারে তার দেখতে খাটের না, তবু এইগুরে শাদি করছে, অগুর দন হোক নাইন বাফাইতি সম্পত্তি হোক নাইন বুক করার লুবে, বাফাইতি সম্পত্তি বুক করার লুবে শাদি করছে। এইভাবে আরবও যথেষ্ট পরিমাণে ছিল, যার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই প্রথাটা উঠাইবার লাগিয়া এর আগে এতিমকদের কিছু মাতিছই। আর মাতি আনিয়া আমি যে আয়াত তনে তিলাওয়াত করছি, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা। এইভাবে এতিম মেয়ে ওকলরে শাদি করিয়া, বাপ নাই মেয়ে ওকলরে শাদি করিয়া তুমি দনর লুবে শাদি করলাই, আর তাইর লগে ইনসাফর সহিত
তাইর লগে ভদ্রতার সহিত ব্যবহার করলায় না, ইলা যদি ওইয়া থাকে তাহলে ইলা অবস্থা তাকিয়া তুমি বাঁচো। দুনিয়ায় তো ওই মেয়ে যেগু তুমি শাদি করছো এতিম, ইগু ছাড়া আর মেয়ে নাই, ইলা তো নাই, আস্তে দুনিয়া ভর্তি আছে। যে মেয়েটারে তুমি শাদি করলে তুমি বুঝবাও তোমার দিল তাইর প্রতি হইব এবং তাইরে লইয়া সংসার করতে পারবাই, তুমি শান্তিতে সুখে এবং ভদ্র ব্যবহার করতে পারবাই। এই জাতীয় মেয়েরে শাদি করো হইয়া আমার আল্লাহ মাত শুরু করছেন দুই তাকিয়া, কইতা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা তুমি একটা নাই, এক লোকে দুইটা শাদি করতে পারবাই, একই সাথে তুমি এক সময়ে তিনজন শাদি করতে পারবাই, একই সময়ে তুমি 4 জন শাদি করতে পারবাই হইয়া আল্লাহ তাআলা জানাই দিলা যে মুসলমান হলে একই সময়ে একজনের জায়গা 4 জন পর্যন্ত শাদি করতে পারবো। فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আল্লাহ তাআলা আরো তোরা আকবরিয়া কইতরা যে দেখো ওই যে আমি প্রভিশন দিলাম তোমাতানরে, একই সময়ে 2 জন শাদি করতে পারবাই, 3 জন শাদি করতে পারবাই, 4 জন শাদি করতে পারবাই। এই প্রভিশনটা দিছি আমি মেলুকরে সেটাইবার লাগি নাই, জুলুম করবার লাগি নাই, অন্যায় করবার লাগি নাই, তাই বাপর বাড়ির সম্পত্তি বুক করার লাগি নাই, তাইর সম্পত্তি বুক করার লাগি নাই, শুধু তাইরে বুক করার লাগি নাই। এই সুবিধা দিছি তোমাতানোর দান প্রয়োজন আছে এই 2, 3, 4 পর্যন্ত একসাথে শাদি করতে পারবা। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, লগে লগে আল্লাহ কইতরা যদি তুমি একজনে ডরাও যে তুমি যদি 4 জন শাদি করো, 4 জনের সঙ্গে সমান ব্যবহার ইনসাফের সহিত সমান ব্যবহার করতে পারতাই নাই, 3 জন শাদি করলে 3 জনের লগে এক সমান ইনসাফের সহিত ব্যবহার করতে পারতাই নাই, তারার খানি কুরাকি, তারার ঔষধ খরচ, তারার কাপড় চুপড়, তারার মোহর লাগবো, এইগুলা তুমি ইনসাফের সহিত দিতে পারতাই নাই। 3 জন শাদি করলে, 2 জন শাদি করলে আল্লাহ কইতরা ফাওয়াহিদাতান, তো তুমি মাত্র একটা মেয়ে লোককে শাদি করো। যেই একের অতিরিক্ত শাদি করিয়া পারতা নাই, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা তুমি একের অতিরিক্ত শাদি করিও না, তুমি মাত্র একজন শাদি করো। একজন হইয়াও আল্লাহ তামিজ না, আল্লাহ আরো আগবাড়িয়া কইতরা আও মা মালাকাত আইমানুকুম, যদি তুমি বুঝবাও একটা মেয়ের শাদি করিয়া এই মেয়ের বরণ পোষণ মর থেকে আরম্ভ করিয়া বরণ পোষণও যা কিছু লাগবো সব কিছু তুমি রীতিমতো দিয়া যাইতে পারতাই নাই, আল্লাহ কইতরা তাহলে তুমি আর শাদি করতে যাইও না। অতীতে ছিল দাস দাসীর প্রথা, দাসী অকল মানুষে বাজার তনে লইয়া আনতা, বান্দি অকল মানুষে বাজার তনে লইয়া আনতা। এই বান্দি যেগু বাজার তনে লইয়া আনা হইত, প্রথমে ইস্তেবরায় রেখা হইত 2 হাইল পর্যন্ত এই বান্দির লগে যে মালিক তাইন ওয়াইফ হিসাবর স্ত্রী হিসাবর ব্যবহার করতে পারতা নাই। 2 মাস পর্যন্ত 2 বেমার পর্যন্ত অপেক্ষা করিয়া যদি দেখা যায় পূর্ববর্তী মালিকের কোনো সন্তান এই মেহলুকর গর্বত নাই, তাহলে এর বাদে তাই তার নিজের ওয়াইফ হিসাবে ব্যবহার করতে পারবা। আল্লাহ তাআলা কইতরা তুমি যদি একটা বেটি, একটা আজাদ বেটি, সামাজিক লাইনে আমরা এই দেশের বর্তমান পৃথিবীর সারা মানুষ আজাদ, এখন আর দাস দাসীর প্রথা ওখল নাই, এই জাতীয় কোনো মেয়ে শাদি করিয়া মর দিতায় আর এর বাদে তাইর লোকে ইনসাফের সহিত ব্যবহার করতায়। ঠিক নাই যদি ডরাও যে তুমি বান্দিয়ে গুলো ইয়া আনিয়া তোমার বান্দি লিয়ে তোমার সংসার চালাও। আমরা তো মুসলমানে বুঝবাইছি যেমনে শুনছি কোরআন শরীফের কথা আলিম উলামায় কইছেন এক বেটায় 4 বিয়া করা পারে, ও বুতু হয়ে গেছেন কিছু জোয়ান ভাইয়াই নকল, এখান করিয়া শেষ নাই, দোকান করিয়া শেষ নাই, 3 খান করিয়া শেষ নাই, 4 নিয়ে পৌঁছাইবার চিন্তা করে। আসলে আল্লাহ তাআলা নির্দেশ দিছেন না 4 খান শাদি করার, আল্লাহ প্রভিশন দিছেন যে চাইলে একজনে তার জরুরত আর প্রয়োজন হইলে 4 পর্যন্ত পারবো। আর যেন অতিরিক্ত শাদি করিয়া চলতে পারতা নাই, চালাইতে পারতা নাই, এনরে আল্লাহ একজন কইছেন। আর একজন কইয়া দম লইছেন না, আল্লাহ আরো আগ বাড়িয়া কইছেন একজনও নাই, তুমি বান্ধিয়ে গুলিয়ে তোমার জিন্দেগি কাটাও। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء আল্লাহ থেকে আরো আগবাড়ি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিবাহের যোগ্য হইছে যুবক বন্ধু যারা তাদের ডাকি আমার রাসূলুল্লাহ কইতরা ও যুবক বন্ধু সকল গুনাহ তোমার তাদের মাঝে জান ক্ষমতা আছে একটা বেটিকে শাদী করিয়া মন এবং বরণ পূজন সবকিছু দিতে পারবা এই শাদী করিলাও যদি তুমি শাদী করিলাও ফাইন্নাহু আগাযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ শাদী করিলে তোমার অন্তর পাক হইব তোমার বডি পাক হইব তুমি আতারে পাতারে চলাফেরা করবার সময়ে পাতারে অন্য মেয়ের প্রতি দৃষ্টি দিতায় নাই অন্য মেয়েলুকর প্রতি দৃষ্টি দিতায় নাই এবং নিজে পাক সাফ আর পবিত্র থাকবা আল্লাহর রাসূলে ফায়দাও হইয়া দিতরা ফিরিয়া আবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ওয়া মান লাম ইস্তাতি' ফা আলাইহি বিস-সাওম দেন শাদী করিয়া একটা মেয়ের মর্তনে আরম্ভ করিয়া বরণ পূজন সব কিছু দিয়া যাইতে পারতায় নাই হৌর বাড়ির তনে আনিয়া তুমি চলা লাগবো বেটির সম্পত্তি তুমি খাবা লাগবো এনর কথা আমার রাসূলুল্লাহ কইতরা এই শাদী করিও না তুমি রোজা ধরিয়া তোমার জিন্দেগি কাটাও নবীজি কানুনিয়া দেখছেন বিয়া নাই করে দিয়েছেন না নি একবারে আমরা তো এই জমানা দেখা যায় কিছু ভাই নকল বুতু কিছু বাবাই নকল বুতু ওলা দেখার তো মেয়ে গো শাদি দিয়ে আমার ছেলের লোকে আনতাম যে মেয়েটা আনার বাদে আমার ছেলে যদি একটাও রুজি করে না তো মেয়ের রুজি দিয়ে ছেলে খাই নাই তো ওলা একটা চিন্তাধারা আইছে আজকে আমার সমাজের মধ্যে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী সম্পূর্ণ শরীয়ত বিরোধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ونسبها ولجمالها فاظفر بذات الدين হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহ রাসূল ফরমাইন একজন মেয়েলুকের শাদী হইতে সময় সচরাচর মানুষে এই মেয়েলুকের বাড়ির 60টা বস্তুর বাইরে চায় সম্পদের বাসায় বংশ গৌরবর বাসায় মেয়েটার রং রূপ গঠন সৌন্দর্যের বাসায় মেয়েটার পরিবারের দিনদারির বাইদি চায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা বাকি তিনটা তুমি মিল খাবাও ঠিক আছে সমান সমান বানাও তুমি খেয়াল রাখিও চতুর্থ একটা কইছি আমি ও গুরু ভাই দেখিতা বলে ফাজফার বিযাতিদ্দিন দিনদার মেয়ে চাইয়া এই মেয়েরে শাদী করিয়া তুমি তোমার জিন্দগিরে কামিয়াব বানাও আমরা দিনদারি তুকারি বাদ দিয়া শাদী করবার সময়ে ছেলেরা শাদী করবার সময়ে একটা টুকায় মেয়ের সৌন্দর্য আর আরেকটা টুকায় দন দিনদারিও টুকায় না বংশও টুকায় না ওলা পর্যায়ে আমরা বলছি বেশিরভাগ টুকায় সৌন্দর্য আর দন ভাই সৌন্দর্য সাইটা এই কথা অন্য হাদিসের মধ্যে আছে নবীজি একাইয়া দিয়া দিছেন নবীজি একাইয়া দিয়া দিছেন তুমি মেয়েটা খাটেনি তোমার লোকে খাটবনি আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال تزوجت امراه فقال لي رسول الله صلى الله عليه وسلم هل نظرت اليها قلت لا قال فانظر اليها فانه احرى ان يودم بينكما হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা আমি একটা মেয়ে লোকরে শাদী করার সিদ্ধান্ত করে নিলাম আর সিদ্ধান্ত করিয়া গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কইলাম আল্লাহর রাসূলকে খবর করার বাদে আল্লাহর রাসূলে আমার জিকির করেন কইন ও মুগীরা তুমি যে মেয়েরে শাদী করতে তাইরে তুমি দেখছনি আমি কইলাম জি না ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখছি না আল্লাহর রাসূলে আমারে হিকাইয়া দিলা ফানজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা তুমি নিজে গিয়ে মেয়েটারে দেখিল দেখিয়া এর বাদে যদি পছন্দ হয় শাদী করো ছেলে যদি মেয়েটারে দেখা যায় তো মেয়ে গুসক মুজিয়া বই রুত দিদি মেয়ে গিয়েও ছেলে ওটারে দেখতো মেয়ে গিয়েও ছেলে ওটারে দেখতো একের অন্যরে দেখা দেখির মাধ্যমে ছেলের মেয়ে যদি কাটে আর মেয়ের ছেলে যদি কাটে তো এর বাদে বিয়া হইব আল্লাহর রাসূলে কইতরা ওই যে দেখা দেখি যে একটা হইব এই দেখা দেখির মাধ্যমে একের আরেকজনরে পছন্দ হইব ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা আল্লাহর পক্ষ তাকিয়া তোমরার পরবর্তী যে দাম্পত্য জীবন যেটা আইব এটা আল্লাহ তাআলা তোমরার মধ্যে মুআফাকত করিয়া দিবা বনাবত করিয়া দিলাইবা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আমরা কিছু বন্যা মানুষ যখন আছেন, মুরব্বী মানুষ যখন আছেন, ছেলে ওগুলোরে কইনা দেখা যাইতে দেন না, মানে হ্যাঁ আমি বাপ, আমার তুই হে আমার কিতা কইনা দেখতো, মাইজি কইনা আমি মা, তারে বেটো লইয়া আমি বালিয়া গুবুত ছানিয়া আমি তারে বড় বানাইলাম, হে আমারে তুই আমার কইনা দেখার দ্বারা হে খান্তনে বার হইলো অত বড় বেটা, আমি যেখান কইমু ওখান মানা লাগবো। আরে মাইজি তুমিও তো বেটাগিরি দেখাই, বেটিগিরি দেখাইতে পারবাই, আব্বাজান তুমিও বেটাগিরি দেখাইতে পারবাই। মেয়ে দেখো আল্লাহ এই মেয়েটা যদি তোমার ছেলের পছন্দ হয় না, তাহলে সারাটা জিন্দগি তোমার ছেলের গড়িটা পরিবারটা তো আগুন জ্বলিব, তোমার ছেলের পরিবারও। ইলাও না আমার ছেলে আছে, ওই বাবা দিয়ে চাইয়া আনছেন তাই তার লইয়া কাকুয়া, আমি যাই আর কি মুম্বাই আর নাইলে বাঙ্গালুর যাই আর গিয়া কইয়া বাড়ি ছাড়িয়াও তো যাইতে কি পারে, অসম্ভব নেই জি না। যার কারণে আপনি দেখার কথা নাই, বাপে দেখার কথা নাই, গো আপনার বুয়ার বউ নাই, মায়ও দেখার কথা নাই, গো আপনার বুয়ার বউ আবো হইছে না, ফুয়ার বউ আবো হইছে না। বাপ তো আমরা সমাজও আছে, বাপ যায়, চাচা যায়, মামু যায়, এরা যায় কইনা দেখা জি না। আপনি চাচা হৌরো বঞ্চন না, মামা হৌরো বঞ্চন না, আপনি হৌরো বঞ্চন না। গতিকে আপনার লাগি দেখা তো দায়িত্ব নাই। মা গেলে অন্য বেটি মানুষ গেলে অবশ্য দেখা বৈধ আছে, যে বেটায় শাদি করতো তার লাগি দেখা বৈধ, তার লাগি দেখা বৈধ। আপনার ফুয়ার বউ আর বাদে আপনার লাগি দেখা বৈধ, ফুয়ার বউ বনবার আগে আপনার লাগি দেখা বৈধ নাই, অবৈধ, অবৈধ। তো বইলে আমরা বিবাহ করবার সময়ে ছেলের বাড়ি এলায় মেয়ের বাড়ির ওলা চাইতাম, মেয়ের বাড়ির সম্পদ ইখান টুকাইতাম না, মেয়ের বাড়ির তরে সম্পদ পাইতাম, এই লোভ এবং লালস করতাম না, এই লোভ এবং লালস করতাম না। আমরা মেয়ের বাড়ির, মেয়ের মা, মেয়ের বাপ, মেয়ের নানি, মেয়ের নানা, মেয়ের দাদা, মেয়ের দাদি, মেয়ের চাচাই, মেয়ের ভাইয়াই, ওদের চরিত্র দেখে আমরা মেয়ে পছন্দ করতাম। যদি এইভাবে মেয়ে পছন্দ করিয়া আনি, তাহলে এই মেয়ে লইয়া সংসার করতে জীবনে আর কোনোদিন বেড়া লাগতো নাই, বেড়া লাগতো নাই। আমরা মূল বিয়া করতে সময় দুনিয়ামুখী হইয়া, দুনিয়া ছাড়িয়া, শরীয়ত ছাড়িয়া, দিনদারি ছাড়িয়া, আল্লাহওয়ালা ছাড়িয়া আমরা শাদি করি, যার কারণে পরবর্তী জিন্দগিতে যথেষ্ট কষ্ট পাইতে হয়। মেয়েও কোনো সময় কষ্ট দেয় ছেলেরে, ছেলের পরিবার দেয়, আর কোনো সময় ছেলের পরিবারে কষ্ট দেয়, ছেলে কষ্ট দেয় মেয়েরে না, কেউ কেউরে কষ্ট দেবা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায়েন, ইস্তাউসু বিন নিসাই খাইরা فإنهن خلقن من ضلع وإن أعوج شيء في الضلع أعلى فإن ذهبت تقيمها كسرتها। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও দুনিয়ার বেটাই নকল, তুমি তাই তোমার তনুর বেটি নকলর লগে আমি নিজে ওসিয়ত করি আর হুকুম দিয়ার তোমরা আমার এই হুকুম রে গ্রহণ করো। প্রত্যেকে দারদারি বিবি হকলর লগে, দারদারি ওয়াইফ হকলর লগে, স্ত্রী হকলর লগে তুমি তেন ভদ্র ব্যবহার করিও, সারাটা জিন্দগি তোমার বিবির লগে তুমি ভদ্র ব্যবহার করিয়া কাটাইও। ফাইন্নাহা খুলিকাত মিন জিলা, আল্লাহর রাসূল কইরা খেনে আমি তোমার তনুরে হুকুম দিয়ার বলে বেটিন দাঁতর মধ্যে কিছু একটা বেখামি আছে এখানে, বলে ইতারে সৃষ্টি করতে সময় আল্লাহর দাঁতে সৃষ্টি করছেন বেখা ফাত্তি আর তাকিয়া। আমরা জানি আদম আলাইহিস সালামের বডির তাকিয়া আমরার মা হযরতে হাওয়ারে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আদমের সবচেয়ে বেখা ফাত্তি আর যে গুয়া ও গুদ তাকিয়া, যে গুদ এতাত্তনে বনে তার একটা আসর থাকে। যেহেতু বেহা বস্তুত্ব নিয়ে আল্লাহ তাআলা মাই হাওয়ারে বানাইছেন, বেটিন জাতর মূল সৃষ্টি যখন হয়েছে বেহা বস্তুত্ব নিয়ে হয়েছে, অতএব রাসূলুল্লাহ কইরা তোমার ওয়াইফি গুয়া যতও চাইয়া আনো, যতও বালা আনো না কেনে, এর বাদেও কিছু বেখা তেড়া আমি মাঝে মাঝে করবো, ঠিক নাইটা তোরা আঙ্গাজ করিও, সুজা করাত লাগিও না, ফারতায় নাই। নবীজি কইরা বা ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা, যদি তুমি তোমার বিবি ঘুরে একবারে আলি ভরলা খান সুজা বানাইতে যাও, কও বলে আমি মহরে ফাতিমি দিয়ে শাদি করছি, ক্যাশ টাকা নগদ টাকা আমি মহরে ফাতিমি দিয়ে শাদি করছি, আমার ওয়াইফি গো আমার কথায় আলিফের মতো সুজা হইয়া চলতে হইব। রাসূলুল্লাহ কইরা দিনা হইতো না এখানে, বলে এই গুরু জাত দোষী করে সৃষ্টিগত দুই হইয়া থাকছে, বেকা বস্তুত্বরে সৃষ্টি করা হইছে, অতএব বেকামি করব, কিছু আঙ্গাজও করা লাগবে, কিছু আঙ্গাজও করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ তাআলা প্রবিষ্ট দিয়া দিছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যে আপনি যতজন মনে করে শাদি করুক আপনার লাগিয়া বৈধ, আমি আপনার লাগিয়ে বৈধ করিয়া দিলাম। আল্লাহর রাসূল একসাথে 9 জন পর্যন্ত শাদি করছেন, তাও আবার 9 জন হইছেন হিজরতের বাদে, আদ বুড়া ওয়ার বাদে, দুনিয়াবি কাহিসের উদ্দেশ্যে নাই। আল্লাহর রাসূল এই 9 জন শাদি করছেন, 9টা কারণে 9 জন শাদি করছেন। শাদি করিয়া আল্লাহর রাসূলে এই তার আজওয়াজগুলোর মাধ্যমে আমরা দুনিয়ার तमाम উম্মতে মুসলিমারে আল্লাহর রাসূলে তার
জাহান জিন্দেগি পারিবারিক জিন্দেগি যেগুলো আছে গরর জিন্দেগির যেগুলো আছে এইগুলা ময়দান বার করাইয়া আমরা আল্লাহকে শিক্ষণীয় বস্তু তুইয়া গেছো। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হকলে গিয়া আল্লাহর রাসূলের খেদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কিসরা এবং কয়সরে তা যেভাবে তারার বিবি হকলে বিভিন্ন জায়গা তখন অলংকার হল ভিন্দাইরা জেলা বালা শাড়ি এবং লেবাস হল ভিন্দাইরা আপনি ওগুলা আমরা রে দেখুয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া বুড়া লাগি গেল খারাপ লাগি গেল। আল্লাহর রাসূলে কসম করিলেই না কইলা আমি আর এক মাস তোমরার দ্বার লইতাম না। দেখছই নি বেড়া কানো লাগছে দুনিয়াতে এর চেয়ে ভালো জায়গা আর আছে নি অনও বেড়া লাগিয়েছে কেনে বেড়া লাগছে বলে বেটিনতে মনে করছেন এর আগে জঙ্গে কয়বর হইছে ফতে কয়বর হইছে মুসলমানে বিজয় লাভ করিয়া সম্পত্তি নবী যে বাকি মুসলমান অখলরে বাটিয়া দিছেন বুঝবাইছেন টাইন টাইন টানটানোর স্বামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন আর মুসলমানের জেলা নবীজি ওলা মুসলমানের বাদশাও তো নবীজি সেই হিসাবে তারা গিয়ে আরজ করছেন নবীজির খেদমত যে আমরা রে কিসরা আর কয়সরর তৎকালীন যুগের পৃথিবীর সবচেয়ে বড় বড় দুই বাদশা তারার লাখান তারার বিবি হকলর লাখান আপনি আমরা রে দেখুয়া এই আরজ করছেন বেটিনওয়ার কারণে। আল্লাহর রাসূলের এই কথাটা পছন্দ হইছে না, আল্লাহর রাসূলের এই কথাটা পছন্দ হইছে না, যার কারণে আল্লাহর রাসূলে টানটানতে বয়কট করছেন এক মাসের লাগিয়া আল্লাহর রাসূলে বয়কট করছেন ইগনের করাইছে না চলে আল্লাহ এখানে বলে আমরা রে হিকাইতা করিয়া দেখো রাসূলের গরও বেড়া লাগছে গতিকে তোমার গরও কিছু বেড়া লাগতে পারে, তোমার গরও কিছু বেড়া লাগতে পারে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলো আয়েশা তুমি যেদিন আমার বাইরে রাগ করো গুসা করো তুমি যেদিন আমার উপরে বেজার হই যায় আমি বুঝি, আবার যেদিন তুমি আমার উপরে রাজি থাকো এও দিনও আমি বুঝি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিন বেজার হই আপনি বুঝেন কিলা, কোন দিন আমি খুশ থাকি বুঝেন কিলা। বলে তুমি যেদিন আমার উপরে খুশ থাকো এদিন যখন কোনো বস্তু কইতে যাও দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা লাঠি মারাত বাত নাই হয়ে গেল নি না বাত বরফত গেল কি কোনটা বুঝবই আর না আওয়াজে বুঝা যার সারা বেমারি মানুষ জমি গেছে জোরে বলেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দুস্থ খোদার বুজুর্গ হল সময় কম গতিকে দুরুদ বেশ পড়লে হইতো না বাটি বাটি মারতাম সেই আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জিকাইলা বুঝুন কিলা ইয়া রাসূলুল্লাহ বলে যেদিন তুমি আমার বাইদি না খুশ থাকো বেজার থাকো এদিন কোনটা না করতে সময় কও তুমি লা ওয়া রব্বে ইব্রাহিম, এদিন তুমি আমার নাম ছাড়ি দেও। আর যেদিন তুমি আমার উপরে রাজি আর খুশ থাকো এদিন কোনো কিছু না করবার ফালা আইলে কও লা ওয়া রব্বে মুহাম্মদ। যেদিন আমার উপরে খুশ থাকো এদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম খাইয়া তুমি কথা কও। আর যেদিন আমার উপরে বেজার থাকো এদিন আমার নাম লইয়া রবের কথা কও না, এদিন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের নাম লইয়া কসম করো। হযরতে মা আয়েশা কইলেন ইয়া রাসূলুল্লাহ মাত তো ঠিক আছে আমি আপনার নাম ছাড়লে কিন্তু অন্তরতনে তো আপনার মহব্বত ছাড়ি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেদারি হওয়া দেখা গেল, এর মাধ্যমে দেখা গেল স্বয়ং রাসূলুল্লাহর গরো বেদার হওয়া আর খুশ হওয়াই কান আসিল ইগনে আল্লাহ করাইছেন আমরা জিন্দেগি তালিম দেবার লাগিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আল্লাহর রাসূল তানি এত মহব্বত করতা এত মায়া এবং মহব্বত করতা। বেটি মানুষের মাঝে মাঝে এক বেমার হয়, এই বেমারের সময় এহুদ অকলের খাসলত আছিল তারা একবারে বেটিন তোর দ্বার লইতা না, আর নাসারা অকলের বদ খাসলত ছিল তারা একবারে সহবাস পর্যন্ত করি লাইতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা রে মুসলা শিখাইয়া দিলা যে এই সময়ে সহবাস করতে পারতায় নাই কিন্তু বাকি সব কিছু পারা যাইব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা বলা এক বেমারের সময়ে আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মাংস দিয়ে খাবার পাইছি, একটা হাড্ডি আতু লইয়া আমি ওই
হাড্ডির তরে কামড় মারিয়া মাংস খাইছে, আমি এই হাড্ডির যে সাইডের তরে কামড় মারিয়া মুখ লাগাইয়া, যে সাইডে মুখ লাগাইয়া দাঁত লাগাইয়া কামড় মারিয়া আমি খাইছি, আল্লাহর রসুলে ওই হাড্ডিটা লইয়া যে সাইডের তরে আমি মুখ লাগাইয়া খাইছিলাম, আল্লাহর রসুলে ওই সাইডের তরে মুখ লাগাইয়া খাইয়া আমার প্রতি মায়া এবং মহব্বত দেখাইলা। সুবহানাল্লাহ। কত মায়া আর মহব্বত করছেন রাসূলুল্লাহ তার বিবি হল রে, যার কারণে আমরার বিবি হল রে মায়া করতাম। বহুত বুড়া বেটির আসবেন ছেলে আর বুয়ার বউয়ে বালা করি শরীর যদি বুধবাই তো বুধবাই বুয়ার বউকে বুয়া নিচে গিয়া ইলাও তোমার আছে। আমার দুস্থ হল, আমার বন্ধু হল, আমার যুবক বন্ধু হল, আমরার ওয়াইফ হলরে মহব্বত করতাম। ফাতারে লাভ না ইতই শুরু হয়েছে যেমনি বুঝছেন নি, মোবাইল বার হয়েছে আর কত যে লাভ শুরু হয়েছে, আর লাভ করতে করতে বাদে খালি লস মারে, একটাও লাভ হয় না, খালি লস মারে। আমি হাদিস পড়েছি আপনার সামনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু। তাইনে কইরা আমরা নবীজির কাছে ছিলাম। 3 বছরে একজন বেটি মানুষ আইয়া নবীজির খিদমতে হাজির হইলা, আর হাজির হইয়া কইলে যাওজি সফওয়ান ইবনুল মুআত্তাল ইয়াযরিবুনি ইযা সাল্লাইতু। আল্লাহর রাসূলের কাছে আইয়া নালিশ দিলা, তার স্বামীর বিরুদ্ধে 3টা নালিশ দিলা। 1 নম্বর নালিশ হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ লাগি, নামাজ পড়তে থাকি, আমার জামাই বাবুই আমার ফিটিয়া নামাজ ভাঙ্গাই দে। জামাই বাবুয়ে ফিটিয়া নামাজ ভাঙ্গাই দে। 2 নম্বরে ওয়ায়ুফাত্তিরুনি ইযা সুমতু, আমি যখন রোজা ধরতে থাকি, আমি যখন রোজা অকল ধরি নফল রোজা, তখন আমার জামাইয়ে বল প্রয়োগ করিয়া আমার উপরে রোজা ভাঙ্গাই দেন। 3 নম্বরে ওয়ালা ইউসাল্লিল ফজরা হাত্তা তাতলুআ শামসু, আমার জামাই বাবুয়ে ফজরের নামাজ খান একদিনও ওয়াক্ত পড়েন না, একবারে বেওয়াক্ত বের উঠিয়া হারলে এর বাদে পড়েন। রাবি হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, এই সময় সময় বেটিয়া নালিশ কতরা, এই সময় তার স্বামী তার জামাই বাবু সফওয়ান ইবনুল মুআত্তাল নবীজির মজলিসে হাজির। হযরত সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আল্লাহর রাসূলে ফিরিয়া হযরত সফওয়ান রে আল্লাহর রাসূলে দেখাইল, কইল সফওয়ান, তোমার বিরুদ্ধে এই যে নালিশ যেগুলো আইছে এগুলার উত্তর তোমার কাছে আসেনি? হযরত সফওয়ান কইল, জি ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সাহেব নিয়ে যে 1 নম্বর কমপ্লেইন দিছেন যে তাই নামাজ পড়লে আমি তার নামাজ ভাঙ্গাই দেই। আমার বিবি সাহেব নিয়ে বড় আল্লাহওয়ালা, বড় দিনদার বেটি, এই যেমনে নফল নামাজ লাগোন, লম্বা সূরা, 1 সূরা নাই, সূরা বাকারা, সূরা আলে ইমরান ইত্যাদি লম্বা 2 পারা, 2.5 পারা, আধা পারা, 1.5 পারা ব্যাপী অনেক সূরা ওগুলো আছে। এই লম্বা সূরা ওগুলো পড়া শুরু করেন, আর এক রেখা তো লম্বা 2টা সূরা পড়িয়া নামাজ পড়েন। এত লম্বা নামাজ আমি হইলাম খামলা মানো, যার কারণে এত লম্বা সময় নামাজের মধ্যে দেওয়া আমার পরিবারের সম্ভব নয়। সফওয়ান ইবনুল মুআত্তালে কমপ্লেইনের উত্তর দিলা যে বিবি সাহেবা নিয়ে যেখান করনি আর রাসূলুল্লাহ তাই লম্বা সময় নামাজ নেন গিয়া, আর আমার পরিবারও তো ইলা চলা সম্ভব নয়। 2 নম্বরে আমি হইলাম জোয়ান ছেলে, আমি হইলাম যুবক বেটা, আর আমার পরিবারে 8টা বছর রোজা ধরই। কোন চাই জোয়ান বেটায় শাদি করেছে এক মেয়ে লোকরে, তার যখন প্রয়োজন দেখা দিব মেয়ে লোকের লগে বিবির লগে মিলন করতো, বেটি যদি রোজা থাকে তো কামাইতো নাই। ও তাই কইতরা যে তাই যেমনি রোজা ধরা শুরু করে বাঙ্গিতে আর রাধি নাই, প্রত্যেক দিন রোজা। ও আমি আর যেদিন জানতাম পারি না, এদিন তার রোজা ভাঙ্গাই দেয়। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনুল মুআত্তাল কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি সাহেবানি তৃতীয় যে কমপ্লেইন করছেন, আমরা হইলাম খেতুয়াল মানো, আর খেতো পানি দিবার লাগে রাত্রে জাগরিত হইয়া খেতো কিছু পানি দেওয়া লাগে, নতুবা এই পানির ব্যবস্থা করা যায় না। ও আমরা খালি আমি না, আমার বংশের মানুষ যখন আমরা যেখানে থাকি আর যেখানে ক্ষেত কৃষি করি, আমরার বংশের মানুষ যখন যেখানে থাকি যেখানে ক্ষেত কৃষি করি, এখানে দিন পানির ব্যবস্থা করা যায় না। আমরা রাত্রে এখানে তাকিয়া পানির ব্যবস্থা করি, আর রাত্রে যেহেতু তাকিয়া উজাগরি থাকা লাগে, আর উজাগরি থাকতে শেষ রাত যখন হইল তখন ঘুমাইলাম, আর কোনো কিছু বুঝি না, ঘুমন্ত অবস্থায় ফজর রোজায় গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার উত্তর, বেটির কমপ্লেইন 3টা শুনলা, বেটার উত্তর 3টা শুনলা, উনি আল্লাহর রাসূলের উত্তর দেওয়া শুরু করলা। আল্লাহর রাসূলের উত্তরটা ফিরে গেল কার ভাই দিয়া বলে দেন কমপ্লেইন দিছলা তার ভাই দিয়া। সফওয়ান ইবনুল মুআত্তালের
বিবিরে আল্লাহ রসুলে কইন ও সফওয়ানের বিবি শুনো তোমার সব তুমি সূরা নামাজও পড়িতাই স্বামীয়ে যখন কইতরা লম্বা সূরা না লম্বা নামাজ না একটা সূরা পড়লেও তো তোমার নামাজ হইব এক রেখাত আর বাকি সূরা পড়লেও তো নামাজ হইব অতএব তুমি স্বামীর পারমিশন ছাড়া লম্বা সূরা দি নামাজ পড়িও না বাটি বাটি সূরা দি নামাজ পড়িও 2 নম্বর কমপ্লেইন হইল কিতাব বলে নফল রোজা ধরো তুমি আর তোমার স্বামী দাঁড়তে না পারিয়া রোজা ভাঙ্গাই দেন আল্লাহ রসুলে কইলা তুমি স্বামীর পারমিশন নিয়া যেদিন পারমিশন দিবা স্বামী ওদিন তুমি নফল রোজা ধরিও আর স্বামীর বিনা পারমিশনে নফল রোজা ধরতেও যাইও না 3 নম্বর কমপ্লেইন হইল বেটা যখন শেষ রাত্রে ঘুমায় তার খামি খান না করলে না করলে হয় না অতএব কেউ যদি ঘুমাই যায় ইলা অক্তর সময়ে যদি ঘুমাই যায় কিবা তো যদি ফাউরি লাই তা হইলে যে সময় ঘুম তো দেখো তা গইব বা ফাউরিসলো যখন ইয়াদ হইব তখন নামাজ পড়লে তারই নামাজ আদায় হয়ে যাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুফয়ান ইবনুল মুআত্তাদের বিবি নালিশার কমপ্লেইন দিছিলা 3টা বেটার বিরুদ্ধে রায় কিন্তু 3টাকে লগি বেটার পক্ষে যার কারণে আমরা সতর্ক হইতে হইব আবার মা বইন হল তোমার স্বামীর কথা মানিয়া তোমার স্বামীর কথা শুনিয়া তোমার স্বামীর নির্দেশ ফকিরে তুমি চলাফেরা করিও আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت كان النبي صلى الله عليه وسلم في نفر من اصحابه আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইনো তো লম্বা এখানে কিতাব পড়ি এখন আর আমার সময় শেষ হয়ে যাচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কয়েকজনের মাঝখানে নবুয়াত আসলা ইত্য বছরে একটা উঠে আইয়া আল্লাহর রাসূলকে সজিদা করলো আমার ভাই খেয়াল করুক আল্লাহর রাসূলকে একটা উঠে আইয়া সজিদা করলো যে উঠে সজিদা করা দেখিয়া সাহাবায়ে কেরামে এর আগে দেখছেন গাছেও নবীজির সজিদা করেন সাহাবায়ে কেরামে নবীজির খিদমত আরজ করেন আর করি ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকা শাজারু ওয়াল বাহাইম ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা আল্লাহর রাসূল দেখুন ইয়া রাসূলুল্লাহ আপনারে তো সজিদা করে বিভিন্ন চতুষ্পদ জন্তু হলে আপনারে সজিদা করে আপনারে আইয়া দেখি আমরা গাছেও সজিদা করে পাথরেও সজিদা করে আমরা তো আপনার উম্মত আমরা তো এই গাছ তাকিয়া পাথর তাকিয়া এই গরু তাকিয়া বয়ার তাকিয়া এই উট তাকিয়া আমরা বেশ হকদার হইয়া থাকছি আমরা আপনারে সজিদা করতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আল্লাহর রাসূল এখন উবুদু রাব্বাকুম সজদা করিয়া ইবাদত করা এটা আল্লাহ ব্যতীত আর কারোর লাগি বৈধ নাই অতএব তুমি দেন তোমার রব অর্থাৎ সজদা করিয়া আল্লাহর ইবাদত তুমি দেন করো সজদা দ্বারা আমারে তুমি দেন সম্মান জানাইও না আমারে তুমি তেন আমার সুন্নতরে পালন করিয়া তুমি তেন আমার অনুসরণ করিয়া তুমি তেন আমারে সম্মান জানাও কইয়া আল্লাহর রাসূল আর তুড়া আকবাড়িয়া কইন লাউ কুনতু আমুরু আহাদান যদি আমি আল্লাহ ব্যতীত আর কেউরে কোন মানুষের সজিদা করবার যদি হুকুম দিতাম যে কোন মানুষের কেউ সজিদা করা বৈধ হইত আর আমি হুকুম দিলাম মনে সর্বপ্রথম হারে সজিদা করত বলে আমি প্রত্যেক বেটি মানুষের হুকুম দিলাম মনে যে তুমি তোমার স্বামীরে তুমি সজিদা করো যেহেতু আল্লাহ ছাড়া আর কেউরে সজিদা করা নাই অতএব আমি আর এই হুকুম দিতাম পারি আর না আমারেও না স্বামীরেও না তবে আল্লাহর রসুলে এই হাদিস দ্বারা বুঝাই দিছই যে একটা বেটির লাগিয়া তাই স্বামী কত সম্মানী যে আল্লাহর জাত বাদে এক বেটির কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি জানে মানত বেটিয়ে এই নইলা তাই স্বামী অন্য কেউ নাই
কিন্তু আফসোস আফসোস একতরফা নাই। একবার আমরা বেটাইনতেও বেটিনতর উপরে জুলুম করি, আর অপর পক্ষে বিভিন্ন বেটিনতেও বেটাইনতর গড় তাকিয়া বেটাইনতর খেয়ানত করে, বেটার কথা মানিয়ে চলে না, বেটার নির্দেশ মানিয়ে চলে না, তাই যেখান মনে হয় ওখান করে, যখন যেখান মনে হয় ওখান করে। ওদিকে আমার মা বইন হল দুয়োগুলোর মাত মাতি লেগেছি আমি। ওই যে বেড়া লাগে বেটিনতে অনেক সময়ে এওতাও করে, জামাইয়ে এক মাত মাতিছে ইখান তাই উল্টা পড়ে গেছে, জামাইয়ের লোকে তর্ক শুরু করে দেয়, জামাইয়ের লোকে তর্ক শুরু করে দেয়। তর্কত গিয়ে ইলা অবস্থা ঘটে, জামাইয়ে কোনো সময় বেটিরে গালিয়ায় তো ফাল্টা বেটিয়ে জামাইরে গালিয়ানি শুরু করে। আছে না নাই সমাজও? জিও ভাই মাঝে মাঝে বেমার আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সচরাচর ওই যে তালাকর ঘটনা ঘটে, তালাকর ঘটনাটা ঘটেও অন্তাকিয়া ঘটে সচরাচর তালাকর ঘটনা। খান্তাকিয়া বলে যে সময় দুইজনে দরবার লাগে, দরবার লাগার বাদে দুইজন যখন বাম ওই যায়, বেটায় যতখান মাথে বেটি হোক নাই তোর উত্তর দেয়, ও ওলা পরিস্থিতিত গিয়াও তালাকও গিয়া দেয়। ইলাও খবর আছে আমরার কাছে। বিভিন্ন সময়ে মানুষে বিভিন্ন কানো গেলে কই বেটায় রাগ করিয়া বেটিরে তাউরানি শুরু করছে, তাউরাইতে কন্ট্রোল করতে পারেন না, কইছে ওই ওই মুখ সমালিলে আনলে ফিট খালি নেই মো এগে কই ফিট খাললে খালি নেই, যদি মুখ বন্ধ করতাম না কইছেন এখন আর বেটা দম লইতে পারবো নি, এগুলো যাতে বেটা নাইনি, এগুলো যাতে বেটা নাইনি, ওদিকে আর দম লইতে পারতো না, আর দম লইতে পারতো না, এখন ফিরতে বাধ্য। আরে তো যদি ফিটিও দেয় যদি প্রসঙ্গ তো আইছে, ভালো এগো আইছে আমার কাছে যে তালাক দেওয়া শরীয়ত অত্যন্ত নিকৃষ্ট কাম। আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, শরীয়তের মধ্যে বৈধ কাম যতটা আছে এর মাঝে সবচেয়ে নিকৃষ্ট কাম হইল তালাক দেওয়া, তালাক দেওয়া। সবাই একেবারে করেন না, তাদের লম্বা আলোচনা করলাম বলে আমি। তালাক দিবার আগে আল্লাহ হিকাইয়া দিয়া দিতেন, স্বামী স্ত্রী যদি বেড়া লাগে তাহলে 1 নম্বর পদ্ধতি কইছেন জামাইবাবু তুমি বেটিরে বুঝাও, 2 নম্বর পদ্ধতি কইছেন বুঝাইয়া যদি খামায় না বেটিয়ে দুইশ করে তুমি যদি বুঝাও বিছনা আলাদা করো, 3 নম্বর নিয়ে কইছেন বিছনা আলাদা করিয়াও যদি খামায় না যে তুমি কিছু বেত্রাঘাত তোমার বিবিরে করতে পারবা। কি জাত বেত্রাঘাত, কতখান বেত্রাঘাত বলে ওই পরিমাণ বেত্রাঘাত, যে বেত্রাঘাতে দাগ ধরতো না, কোনোখানো শরীরের চামড়ার দাগ ধরতো না, শরীর ফাটিত না, হাড্ডি গুড্ডি ভাঙ্গিত না, ইলা ও ওলা বাটর বেত্রাঘাত করতে পারবা। এর বাদেও আল্লাহ তালাকের কথা কইছেন না। 4 নম্বরে আল্লাহ তালা কইছেন দুই পক্ষ তাকিয়া সালিফ আনিয়া মধ্যস্থ একজন বও, আর কয়জন দরকার বুঝবাইলে কয়েকজন বইয়া উভয়ের 2 গুণ শুনবা তারা, শুনিয়া এর বাদে তারা মধ্যস্থ দুই গুড়য় ফয়সালা দিবা বিয়াই গান রহিত নিনা না। আল্লাহ কুতরাই ইউরিদা ফিকিল্লাহু বাইনাহুমা, যদি তারা দুইজনে ইসলাম, যদি তারা দুইজনে যদি ইসলাম সংশোধী হইবা এই কথার ইরাদা যদি করি নাই আল্লাহ বনাবত করিয়া দেলাইবা। আমরা দেশে তো ইটা নাই। জামাইবাবুর যখন রাগ উঠিল তখন তালাক দিল, বেটির যখন বুড়া লাগলো তখন জামাইরে গালিয়েই দিলি। আরে ভাই দুই ভাই তোরে বেমার আছে, দুই ভাই তোরে বেমার আছে। আর বেশিরভাগ তালাক ঘটে বেশিরভাগ এই দরবার তাকিয়া এক বেটায় তার বেটিরে তালাক দিতে পারে। আল্লাহ কইরা তালাকু বাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। আল্লাহ কইরা এক বেটার অধিকার হইল একটা বেটিরে শাদী করার বাদে 2 বার তালাক দিতে পারে, 2 বারে 2 তালাক, 2 বারে 2 তালাক। এক তালাক দিয়েও ফিরে লইয়া খাইতে পারবো, আরেকবার আরো কয়দিন বাদে আরেক তালাক দিয়েও ফিরে লইয়া খাইতে পারবো। কিন্তু ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, যদি এর বাদে 3য়বার তালাক যদি বেটায় দেলায়, এই বেটি লইয়া বেটায় আর তার জিন্দেগি করতে পারতো না যতক্ষণ পর্যন্ত এই বেটির অন্যত্র শাদী হইয়া সেই স্বামীর লগে মিলন করার বাদে ইদ্যত ফুরছে, হয়তো জামাই বাবু ছাড়ি দিছে, আর নাইলে 2য় স্বামী মারা গেছে, আর এই বেটা মারা যাবার বাদে কিবা তো ছাড়ি দেবার বাদে ইদ্যত ফুরিয়া হারলে এর বাদে বেটি প্রথম স্বামীর কাছে আইতে পারবো, নতুবা না। কিন্তু আমরা দেখা যায় খালি তালাক আর খালি তালাক, আর এর বাদে দেখা যায় আমরা ব্যবসা বকলো কিছু আছি, আমরা ধার লইয়া আনলে দৌড়ে ফতোয়া দি দেই পয়সা তোলা বালা মিললে রইছে হইয়া না হকিকি বেসাব যারা আসেন আলিম উলামা, আতালো করে আলিম উলামা যারা আসুন তারা কোনোদিন টাকা দেখিয়ে ফতোয়া দেয় না, দেখান হক বুঝে ওখান লেখিয়া দেয়, উলামাই কেরা মুখলে। ওনে একটা সোয়াল আইছে আমার কাছে যে
যে তালাক বেটায় দেওয়ার বাদে বেটি স্বামীর বাড়ি রইতে পারবো নি না না ইদ্যত পর্যন্ত রইবার কথা তো কোরআন শরীফও আছে ইদ্যত পর্যন্ত রইবার কথা কোরআন শরীফও আছে ইদ্যতর বাদে এর বাদে বেটির বাড়ি বেটি এই স্বামীর বাড়ি রইতে পারবো নি না না এখানে যে সোয়াল যে গুয়াইছে এগু সম্পর্কে আমি এর আগে অবগত উইয়া হারছি আমি দেখ নাই শুনছি ঠিক নাই কিন্তু মাইকো মাতিলে বেড়া আপনারা আরও বাড়বো যার কারণে এই মুসলা আপনারা লোকেল কাজী সাবরে লইয়া লোকেলও যে কাজী সাব আসইন তানে খুইয়া তানে লইয়া ইনো আরও বাক্কা বেড়া আছে আমি দেখ নাই শুনছি বাক্কা সয় সম্পত্তির লোকের সম্পর্কিত আরও কিছু বেড়া আছে ইগনাইনতে ওক নাইন লোকের লইয়া একজন কাজী সাব না হইলে সরজমিনও সারা না দেখলে আর না শুনলে ই সমাধান দিতে পারতা নাই আর এমনি শরীয়তর ফয়সালা ফাঁকিরে এক বেটায় যখন বেটিরে তালাক দিলাইব তখন ই বেটি আর ই বাড়ির রইবার কথা নাই ই বেটি আর ই বাড়ির রইবার কথা নাই যদি তালাকে মগল্লদা হয়ে যায় যদি তালাকে মগল্লদা না হইয়া যদি তালাকে রেজে হয়ে যদি হয় বেটা স্পষ্ট ভাষা এক তালাক দিল যে আমি তোমার এক তালাক দিলাম এগুলোর নাম হয় তালাকে রেজে হই এইভাবে তালাক দুদিন দেয় এক তালাক বা দুই তালাক দুদিন দেয় এগুলোর নাম হয় তালাকে রেজে হই এই সময় কইছেন বেটি ইদ্যত খাটাইতো জামাইর বাড়িতে রইয়া জামাইর বাড়িতে রইয়া রইয়া ইদ্যত খাটাইতো বাড়ির তো বেটি হরিয়া যাইতো না যদি হরা লাগিতে জামাইবাবু হরিয়া যাইতা ইদ্যতর ভিতরে বেটার যদি রাগ লামি যায় তাহলে বেটায় হয়তো তার রাগ লামি গেছে যে রাগর উপরে উঠিয়া তালাক দিছিল সচরাচর তো আমরা এটা গোটে বেশিরভাগ ওলা রাগর বশবর্তী হইয়া তালাক দেয় আর এর বাদে চায় কোনো রকম লইয়া খাবা যায় দুই একজন বারইতে পারে আর লইয়া খাইতো চায় না শতকরা ৯৯ জনে চায় ফিরিয়াও লইয়া খাইতো শতকরা ৯৯ জনে চায় এই বেটি লইয়া ফিরিয়া খাইতো আরে ভাই এর কারণে তালাক দিবার আগে আমি শুনছি আমি তো পুরা পাইছি না আমার জোয়ান খিরা বলো পুরা পাইছি না হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহিরে আমি তালবাদের সময় আলিয়া ভাঞ্জমও পড়ি তখন বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার তৈরি বিদায় নিছেন তান খুলাফা হতো টাইম তোরে পাইছি তাইন বলে কইতা যে আমার আতো যদি হুকুমত হইতো তাহলে আমি 6 মাইয়া একটা কোর্স বানাইলাম মনে যে কোর্স গুয়া প্রত্যেকটা জোয়ান আবিয়াতি ফাইন তোরে ফলাইলাম মনে এই কোর্সে পড়িয়া পরীক্ষা দিয়া যারা পাস করলো মনে ও তারারে কইলা মনে বিয়া হইতো আবিয়াতি বুড়িন তোরে পড়াইলা মনে পাস যারা করবা এরার বিয়া হইতো ফেল যারা এরার বিয়া না মাঠটা বাস্তব আমরা বুয়াইন জোয়ান হইয়া আনলে পুড়িন জোয়ান হইয়া আনলে কোনো কিচ্ছু আর বুঝে না মাও বুঝে না বাপও বুঝে না স্কুলে গিয়া এগু দেখিয়া আর সব টিপাটিপি করিয়া লাইকেছে কুটুমালা ও এখন ওগুলিয়া দেখতো গিয়া ওগুর লোকে দেয় কি ভাগিয়া পর্যন্ত দেয় গিয়া আরে ভাই এটা শরীয়ত তো বড় মারাত্মক অপরাধ আমার দুস্থ আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল এগুর লগে যেহেতু আপনার আর এগুর লগে আরও কিছু মাত আছে আপনার হামসায়াত ইয়া নালিশ পর্যন্ত আজিছে অতখান শুনিয়া আসছি আমি ওটা লাগে এগুর রেফার করিয়ার আমি নিকটবর্তী কাজীর কাছে এমনি শরীয়তের মুসলা হইল তো বেটিতেই বাপর বাড়ি যাইতো গিয়া কিন্তু বেটির যদি যাইবার জায়গা থাকে না আর বেটির যদি ছেলে যদি থাকে আর ছেলে হয় আমার মা আমার বাড়িতে রইতা তার যদি বাড়ি থাকে আর তার বাড়ির যদি হে রাখে তে আপনি কেউ না করতে পারবনি জি না ছেলে যদি তার মা রাখতো চায় মেয়ে যদি তার মা রাখতো চায় মেয়ে যদি এখানে বিয়ে হয়ে গেছে মেটিয়ে গোছালো হয়েছে জামাইয়ের বাড়িতে থাকিয়া আর এখানে তাই মেয়ের বিয়ে হয়েছে তাই মেয়ের জামাইয়ে যদি হয় বলে আমার হলিরে আমার বাড়িতে লইয়া আইতাম মেয়ের জামাই যদি রাজি হয় আর মেয়ে যদি চায় তাই বাড়িতে মারে রাখতো যদি চায় আর মার অন্য সানেওয়ালা তা কন্যা তার কেউ কাটাইতে পারবো না এই বাড়ির তো নেই জি না ছেলে যদি চায় তো তার মা হে রাখতে পারবো কিন্তু আপনারা বহুত ক্রিটিক্যাল হয়ে গেছে রইতে পারবা কিন্তু রইতে পারবা দেখান এখান সম্পত্তি দেখান করিয়ে খার সম্পত্তি খাইতরা এই বাজু কইতে পারতাম না হইলে এখন তো এক বাড়িতে রইতে পারবা বেগে না পুরুষের সামনে যেভাবে বারণই পারে না যেভাবে মাথা পারে না যেভাবে পর্দা করা লাগে এর চেয়ে আরো বেশ পর্দা করা লাগে যে বেটায় শাড়ি দিছে ই বেটার সামনে পড়ার বাটাই আমি আর লম্বা করিয়ার না হজরত মোলানা সালেহ আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন আর টেলা তো আইন টেলা করে তো শুরু হয়েছে শুনলাম এক ঘটনা বুঝছেন নি এক ঘটনা শুনলাম এটা বাক্কা আগে এক বেটার বিয়া লাগছে মসজিদও আগ দে নিকা হইতো নির্ধারিত হয়েছে জুয়ার নমাজও গেছেন মসজিদও এগুলো হৌরেও নমাজ জানে না আর দামান যেগু হইতো জামাই যেগু বনতো এগিয়েও নমাজ জানে না হৌর গিয়ে উবাইছে এদিন ফুড়ির বিয়া উপলক্ষে ইমাম সাবর করে আর জামাই বাবু যে নয়া জামাই বোন তার নমাজ পড়িয়া বিয়া হইতো তাই গিয়ে সুদা পড়ছেন হৌরর করে এর নমাজও ইমাম
ইমাম সাহেব গেছেন আল্লাহু আকবার কইয়া রুকুত রুকুত গেছে জামাই বাবু গেছে রুকুত হরতনে সুগলা কি গু আছিল আজুলা ইগে আগইয়া দিছে জামাই বাবুর খরবাজু ভাই কোনটা ইগে মনে করছে নামাজে মনে কয় ওলা কোনটা দেওয়া লাগে হে আগইয়া দিছে হৌরর লাড়িত কোনটা ইগেও নামাজ জানে না আগইয়া দিছে ইমামর লাড়িত কোনটা ও তিনজনে কোনটা খাইছেন ইমামে সালাম ফিরাইয়া করছেন ডাক আমার এই খরিয়ে কোনটা বানলো ইনো নামাজের ভিতরে বেড়ায় কইল আরে ইমাম সাহেব রাগ করইন না জানি পিছে সে আরো হে হায় তো ঠেলাঠেলি আজকের ইকান হিনো যারা কুন্টা কুন্টি করে তো নে আর আজকের ঠেলাঠেলি ইকান করে তো নে আর গতিকে আমার উপরে দুঃখিত হইবার নাই ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা আজকের জলসারে আপনি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ আপনার এই জলসার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম নবীদের খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ মদিনায় মনোবরার আমরা পর্দাখানা ইনটা উঠাইতে লাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যতই হাত বাড়াইছি আপনার ঘর মসজিদে বইয়া বাড়াইছি রে বা মৌলা আল্লাহ আপনার ঘরের খাতিরে আর দিনের জলসার খাতিরে আমরা সকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আইজ আমরা ইন্তনে মাসুম আর বেগুনা বানাইয়া বার করিও রে বা মৌলা আল্লাহ আমরার মা বাপ হর হরি দাদা দাদি নানা নানি রে মাফ করিয়া দেও আল্লাহ আমরার ভাই বোন আমরার বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী রে মাফ করিয়া দেও আল্লাহ আমরার উস্তাদ হল আমরার মশায়েখিন হল দরজা বুলন্দ করিয়া দেও আল্লাহ আজকের জলসার খাতির ইয়াত্রা ভর উপরে আপনি খৈর বরকত নাজিল করো ইয়া আল্লাহ আল্লাহ ইয়াত্রা ভর মুর্দা ওয়াক্তর খবর আপনি রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যে দেশে থাকি আর বিভিন্ন জাতির বসবাস ইয়া আল্লাহ সকল মানুষের অন্তর আপনি মানব প্রেম দিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আগে মানছে হিংস্র পশু ডরাইতো এখন মানছে মানুষ ডরায় ওলা অবস্থা হয়ে গেছে ইয়া আল্লাহ মানুষের অন্তর মানব প্রেম খানাইতা দিয়া দেও হিংসা বিদ্বেষ মানুষের অন্তর তনে সরাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল আ'দাআনা আ'দাআকা আ'দাআদ-দ্বীন ওয়াখযুল আ'দাআনা আ'দাআকা আ'দাআদ-দ্বীন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া ইউকাযযিবুনা রুসুলাকা ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক বিফাযলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা